অথেন্টিক কথাবার্তা বলছি, কোনো আননেসেসারি না। বাস্তব না বাস্তব? সব কথা চাইলেই বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হবে। কথা হন ঠিক? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার তার পছন্দ হয়েছে না, যাইব উমরের কাছে। ইহুদি ব্যক্তির ধারণা হলো মাল যেহেতু এটা আমার, উমরও বিচার করলে রায় আমার উপরে আইব, আমার এটা ইয়াকিন আছে, তো চলো তুমি যেখানে গো আমি এখানে যাবো। এই লোক লয়ে গেছে উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে বললো যে হুজুর, আমরা এসে একটা বিচার আপনার কাছে দিতাম, যে আমরার মধ্যে একটা দ্বন্দ্ব, এটা মীমাংসা আপনি করে দিবেন। ইহুদি ব্যক্তিটা বললো হুজুর, এর আগে আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে আপনার কাছে যে আমরা বিচার দিতাম আইছি, এই বিচার কিন্তু অন্য জায়গায় সমাধান হয়েছে, এটার রায় হয়েছে। বলে কোন জায়গায়? বলে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমার বিচারের রায় দিয়েছেন, মালটা আমার। কিন্তু এই ব্যক্তির কথা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার তার কাছে পছন্দ হয়েছে, পুনরায় বিচার আপনার কাছে নিয়ে আসছে। জিগায় ফিরে মুসলমানরা জিগায়, ঘটনা কি সত্য? ইহুদি যে কথাগুলি বলছে এটা কি আসলে সত্য? বলে জি। বলে তোর পছন্দ হয়েছে না? বলে না, এই জন্য আমি পুনরায় আপনার কাছে আইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, তোরা দুইজন দাঁড়া, আমি আই। উনি ঘরের ভিতরে গেছে, গিয়ে একটা তলোয়ার লইছে, তলোয়ারটা লইয়া সামনে আইছে। আইয়া উনি কইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার যার কাছে পছন্দ হয় না, পুনরায় বিচার আমার কাছে নিয়ে আসছে সমাধান দেওয়ার জন্য। আমি উমরের সমাধান হলো তরবারি। উমরের সমাধান কি? একটা সেদ দিছে, বডির থেকে মাথা আলাদা, কোন শব্দ নাই, এক সেদে মাথা আলাদা করেছে। এটা হলো উমরের সমাধান। এখন নামদারি মুসলমান তো শেষ, এর গর্দান শেষ, ইহুদি চলে গেছে। কিন্তু ঘটনা এখনো শেষ হয়েছে না, ঘটনা খালি ঘটছে। এখন যেই লোকটারে উমর হত্যা করছে, এই লোকের আত্মীয় স্বজন যারা আছে, হেরা আবার উমরের বিরুদ্ধে মামলা করছে রাসূলুল্লাহর দরবারে। কুনানকার বিচার কই গেছে বুঝতেছেন তো? ইহুদির সাথে দ্বন্দ্ব লাগার যে মুসলমান নামদারি, তারে হত্যা করার পরে উমরের বিরুদ্ধে আবার মামলা করছে একেবারে মেইন আদালতে, রাসূলুল্লাহর দরবারে। তো ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা, জোরে বলেন, হত্যার বদলা এটা হলো ইসলামিক আইন। এখন ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা হত্যা, এই ওয়াজ যদি আমরা করতে থাকি তাহলে আমাদের পিছনে লাগানো হবে জঙ্গি। বাস্তব না বাস্তব? জঙ্গি উপাধি লাগাই দিব। এখন আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং এই বিষয়টা নিয়ে অ্যানালাইজ করেন, দেখেন তো, যদি হত্যার বদলা হত্যাই বাংলাদেশি আইন চালু থাকতো, বাংলাদেশে কোন খারাপই আর হইতো? এখানে একজন যদি কেউ খুন করে, আদালতে যদি তারে আবার খুন করা হয়, হত্যা করা হয়, নেক্সট টাইম এলাকাতে আর কেউ খুন করা সাহস হইব যে আমি যদি কেউ হত্যা করি তা আমার ফল তৈল আমার মৃত্যুদণ্ড। কেউ কি মরতে চায়? তো বাংলাদেশে এত খুন খারাপি কেন? কারণ 7 খুন করার পরও এর ফাঁসি হয় না। বাস্তব না বাস্তব? এখন খুন খারাপিটা যখন সকালবেলার ফান্তাবাদ, কুবা শামসুর মতো কুবায়। বাস্তব না বাস্তব? আগে যদি করছে চুরি, জেলখানাতে বাইরে আয়া করে ডাকাতি। কেন? তার সঠিক বিচার হচ্ছে না, অপরাধীরা শাস্তি পাইতেছে না, সঠিক বিচার হয় না। আর এখনকার যে বিচার, এগুলো হলো টাকার বিচার। টাকা আছে, বিচার আছে, টাকা নাই। এটা শুধু হাইকোর্টে না, গ্রামগঞ্জের যে সালিশ হয়, মাতব্বররাই যে বিচার করে, এই মাতব্বরের পকেটও টাকা দেওয়ার লাগে। বাস্তব কইছি না বাস্তব? কারণ আমি অভিজ্ঞতা আছে, কারণ আমি তো গ্রামের ছেলে, আমি তো ইটা দেখে দেখে বড় হইছি। ছোটখাটো একটা বিচার, ইটারে একদিনে বিচার শেষ করা যায়, এটারে ঘুরাইতে ঘুরাইতে নেয় 6 মাস। বিচারেরও কিছু সিস্টেম আছে। সর্দার মর্দারের সাথে আমার কিছু চলাফেরা হয়, এখন আগে হইতো না, এখন ডরায়।
কিছু খেলছে আমার সাথে, খেললে এরা খুব ভয় পায়। তো এদের সাথে একদিন আমি বসে রয়েছি, হইয়া দিহি এরা কোন না যেন বিচারা যাইব, এরা 4-5 জন একখানা বসে, এইগুলো আপনারা শিখাই দিই, ধরতে পারবেন। 4-5 জন একখানা বইয়া এরা আবার একটা যুক্তি করে, 3 জন আলাদা হয়, তোরা 3 জন আমরা 3 জন, বিচার শুনতে শুনতে 3 জন লেগে জায়গা ঝগড়া, এই 3 জনের সাথে বেটা তোর বিচার মানে এটা হয়েছে না, এরা কিন্তু একই, কিন্তু এখানে আবার পৃথক হয়ে যায়, পৃথক হয়ে সেটা হয় না, বিচার হইতো না, পরে সামনে সপ্তাহ হইব বিচার। এইখানে একটা দরবার লাগায় বিচার শেষ করে এই 6 জন আবার আরেক জাত বইয়া চা খায়, কেমন হয়েছে? একটা জায়গা বিচার হয়েছে নি, আবার ডাকবো আমরা। এটার বাস্তব আমার মাদ্রাসার বাউন্ডারি দেওয়ার সময় একটা দ্বন্দ্ব হয়েছিল, গ্রামের সালিশরেন ইসলাম আমি বিচার করাইতাম, নিচি পড়ে এরা বইয়া যখন এই কাহিনী করছে, আমি কিতা করছি, আমি তো দেশ চুষে খাই, আমি আর পুরাটা ভিডিও করছি, আগে ফিসে সব ভিডিও করাইছি, লোক আছি না আমার, এরা বুঝতে পারছে না কোন আমি ভিডিও করাইছি, এটি আমার কাছে রাখছি। তা আমি শুধু চেয়ারও বইয়া চা খাইতেছি, এরা কথা শুনতেছি, দিয়ে এরা ঝগড়া লাগে, বিচার শেষ। আমি কই শেষ নিয়ে আপনারা কোন হুজুর এটা হইতো না, আমরা আগামীতে আরো 2-1 জন লইয়া বমু, গ্রামের আরো 2-1 জন আনুন, এটা দেখুন নাই। আমি কই নেক্সট টাইমে যদি মাদ্রাসার এরিয়ার ভিতরে আপনারা দেখি, ভাবের সঙ্গী ভেঙে গেলাম বাইরে, কইটি কিতা কইলে আমি চেয়ারম্যান মেম্বার গণ লইব, দেশ সুশাখায় আমি তোরা মাতব্বর গণলে আমার ওইগুনি। পরে এরা খুব ক্ষিপ্ত হয়েছে, এই করবো সেই করবো, আমি ভিডিও দেখছো নি কিতা কইসলে আর অনেক কিতা কইছে, লইয়া যাবো জাগা পর্যন্ত। পরে মা বসাই দোষ, আমি এই কাম করছেন কোন সময়, আমি তো লোক লাগাই রাখছি, তোরা যে বাট পারি খরচ সারা জীবন মানুষের সাথে করছস, আমার লইয়া করবো কেমনে? দেশটা চুষা যে বেচারা খাই, এই বেচারা কি কোনো অ্যাঙ্গেলে বলদ হয়? এরার এই পলিটিক্সটা আমি ধরতে পারছি, কারণ যে কিভাবে ধরছি, প্রথম এরা এখানে আসার আগে মিটিং করছে এক জায়গায়, ওখানে আমার লোক ছিল, ওখানে একটা ভিডিও করাইছি, এখানে আইসা আবার বক্তব্য দিচ্ছি, এখানে ভিডিও করাইছি, 2 ভিডিও জন দেখাইছে, সব বনাশ করে লেছেন হুজুর। আর জীবন মাদ্রাসার দ্বারা তো যাইতাম না, আপনার বিচারটা আপনার মন মতো করে লাই, আমরা ডাকি না, আর এই ভিডিও কেউ দেখাই না। এই জন্য বললাম সালিশ থেকে শুরু হয় টাকা খাওয়া, হাইকোর্ট পর্যন্ত টাকা চলে। এই দেশে আপনি সুষ্ঠু বিচার পাইতেন কই? আমার কোন গরিব অসহায় যারা আছে এদের কপালে বিচার নাই, এরা নির্দোষ হইয়াও দোষী সাব্যস্ত হইয়া 4 দেওয়ালে বন্দি থাকে, একমাত্র টাকার কাছে বিচার বিক্রি হওয়ার কারণে। জানা রাখেন মালিক ইয়াউমিদ্দিন, হাসরের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ যদি ইনসাফওয়ালা বিচারক হয়, দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছেন কি বুঝেন? ধরা খাইবেন নি? ইনসাফওয়ালা বিচারকের কাছে আপনারা যারা বেইনসাফি বিচার করছেন, ইনসাফওয়ালা বিচারকের কাছে একদিন ধরা খাইবেন। এই সময় বেশি দিন না, চোখ বন্ধ হইলে বিচার শুরু। এই জন্য ইসলামিক শরিয়া অনুযায়ী যে আইন ছিল এটা নাই, যার কারণে খুন খারাপই বাড়তেছে। একটা কুকুরের রক্তের নাই, বাস্তব না বাস্তব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই নামদারি মুসলমানের আত্মীয় স্বজনরা আবার উমরের বিরুদ্ধে মামলা করছে। মামলাটা কি? যে আমার কাছে বিচার যদি বালা না লাগে, আমি পুনরায় আরেকজনের কাছে বিচার দিতেই পারি, এটা তো কোনো অপরাধের কিচ্ছু না। আর বাস্তবে এটা কোনো অপরাধ না, আপনারা আমার ভাল লাগছে না, তো সুতরাং আমি আরেক জায়গায় বিচার নিয়ে যাব, এটা কোনো অপরাধ না। কিন্তু উমর আমার ভাইকে কেন হত্যা করলো? পুনরায় বিচার চাইতে যাওয়ার কারণে। এই জন্য আপনারা আদালতে মামলা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে চিন্তা তৈরি গেছে, সর্বনাশ, এখন আমার বিচার অনুযায়ী তো হত্যার বদলা হত্যা, কিন্তু উমরও তো হত্যা করণ লাগে। রাসূল পড়ছেনি বিপদ। কেন বিপদে পড়ছে? কারণ রাসূল তো উমরের ছায়া আনছে আল্লাহর কাছ থেকে। উমরকে আল্লাহর কাছ থেকে কি করছে? ছায়া আনছে, যে আল্লাহ আমি উমরের চাই। এখন উমরের ছায়াই না, এখন যে দরবারও পড়ছে, এখন বিচারের রায় তো হবে উমরকে হত্যা করা। রাসূল খুব চিন্তায় আছে, চিন্তিত অবস্থায় আছে। এই চিন্তায় যখন রাসূল পড়ে গেছে, ঠিক তখন আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়। এই হলো ঘটনারে কেন্দ্র করে যে আয়াত নাজিল হইছে, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাজিল করে। কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা নিসার 65 নম্বর আয়াত,
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما এই আয়াত নাজিল হইছে ঘটনারে কেন্দ্র করে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? এই আয়াত কেন নাজিল হইছে বুঝতে পারছেন? এখন উমরের নামে যখন নালিশ হইছে, রাসূল যখন চিন্তিত, আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লাহ আয়াত নাজিল করে জানায় যে আবু মুহাম্মদ, আমি আমার জাতের কসম করছি। কার কসম? আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি আমার কসম করে বললাম। কার কসম? আল্লাহ নিজের কসম করে বলতেছে যে আপনি টেনশন করেন না, উমর কোনো অপরাধ করে নাই। উমর কোনো অপরাধ করে নাই। খলিফাতুল মুসলিমিন উমর অপরাধ করে নাই। আল্লাহ আয়াত নাজিল করছে উমরকে কেন্দ্র করে, এবং নিজেই বলেন আমি আমার কসম কেড়ে বলি উমর কোনো অপরাধ করে নাই। তো উমর যদি অপরাধ করে নাই, আল্লাহ যদি কয়, রাসূলের টেনশন করার দরকার আছে? আচ্ছা, এখন আসেন ঘটনা হইল, আল্লাহ কয় আপনি যারে ধরছেন, যেই ঘটনা নিয়ে আপনি চিন্তিত, যে উমর একজন ব্যক্তিকে হত্যা করছে, একজন মুসলমান ব্যক্তিকে হত্যা করছে, কিন্তু আসলে সে কি মুসলমান ছিল কিনা? বাস্তবে সে মুসলমান ছিল না। সে আল্লাহ এবং তার রাসূলের কোনো আইন মানে না। তারা শুধু নামে মুসলমান হলে চলবে না, মুসলমানি দাবি করার পরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। রাসূলের তরিকা, আল্লাহর হুকুম। যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবেন না, ততক্ষণ আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। তো সমাজের মধ্যে এখনো নামধারী মুসলমানের সংখ্যা বেশি। কথা কই না দি? দেখবেন ঈদুল আজহা আসার আগে অথবা প্রত্যেকটা ঈদের আগে কিছু নামধারী মুসলমানদের বক্তব্য শোনায় দেই, হয় ধর্ম যার যার, উৎসব সবার। একেবারে নেতার থেকে নিয়ে একেবারে শুরু হাতি নেতা পর্যন্ত বক্তব্য দেয়। আমার প্রশ্ন হলো, আপনার বক্তব্য যদি এটাই হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, আমার এখন কষ্টে দুঃখে বুক ফাইটা যায়। এই বক্তব্য আপনার মুখেই কেন, হেরার মুখে কয় না কেন? যদি হেরার মুখে কইয়া থাকে, তাহলে আমাদের ঈদে গুস্ত খান না কেন? আপনার হোলিতে খালি রং লাগানোই মুসলমানের উৎসব, আমরা কুরবানির সময় গুস্ত খাওয়ার তো আপনাদের উৎসব। এই সময় একজন হিন্দু বিধর্মীদেরকে টাইন আনতে পারবেন? তাহলে এই মুখ দিয়ে কেন বলেন ধর্ম যার যার, উৎসব সবার? এই বক্তব্য একমাত্র নামধারী মুসলমানদের, এটা কোনো প্রকৃতপক্ষে মুসলমানদের বক্তব্য হতে পারে না। হিন্দুরা দুর্গা পূজা করবে আর আপনি মুসলমান হিসেবে গিয়ে হবেন যে উৎসব তো এটা আমরারও, আপনি গিয়ে নাচতেন। এটার মেইন হাকিকত কথার শানে নজুল হয়ে যায়, চিন্তা করছেন নি? এই চিন্তা তো আপনি করেন না। কেন করেন না? আপনি তো নামধারী মুসলমান। যারা এই বক্তব্য দেয় আল্লাহর জাতের কসম কাল্লা আমার কাফারা দিতে হবে না, এই যতগুলাই বক্তব্য দিছে গিয়া দেখেন, একটারও নামাজ ঠিক নাই, একটারও হালাল পন্থায় রুজির কোনো ঠিক নাই। হ্যাঁ, বছরে 1-2 বার যদি আয়ে ঈদের সময় আয়াসের হাত বান্ধে নামাজও পড়ে মাদ্রাসায় মাদ্রাসা। এই তালের মুসলমানরাই কয় ধর্ম যার যার, উৎসব সবার। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু নামদারি মুসলমান ব্যক্তিটাকে হত্যা করার পরে আল্লাহ নিজেই সান্ত্বনা দিতেছে, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই। উমর যাকে হত্যা করছে এটা মুনাফিক, এই হত্যা করা সে রাইটে ছিল। তুই এমনি মুসলমানি, তুই যা মনে চায় আকাম কুকাম কর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে তুই কেন আকাম কুকাম করবি? নাম দিবি মুসলমানের আর খাম করবি যত ইহুদি খ্রিস্টানদের। এটা কি মাইনা নেওয়া যায়? ইসলামিক পার্লামেন্ট এটা মাইনা নেওয়া যায়? উমরের সিদ্ধান্ত হলো তুই মুনাফিক, প্রকাশ্যে আস, তুই কেন মুসলমানের নাম লাগাইছস? রাসূল যেখানে বিচার করছে তোর পছন্দ হয়েছে না, তুই গুনাহগার মুসলমান। কথা কই না দি? এখনো দেখবেন রাসূলের সুন্নাহ ভালো লাগে না, রাসূলের সুন্নাহ ভালো লাগে না, কিন্তু নাম হলো আশেকে রাসূল।
এরারে ওই যে আব্বাস হিসাবে হয় না, মাথার মধ্যে আপনার সুবারি তুই খরমদা বাড়ি মারন, এরারই খামই কর। তুই দাবি করস তুই সুন্নি, তোর মুখের মধ্যে রাসূলের সুন্নত নাই কেটে শুনলে, তোর মধ্যে রাসূলের সুন্নত নাই। তোর ফাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় না তুই কোন ধর্মের। নাম দেশ তুই সুন্নি। এই জন্য রাসূলের সুন্নাহ যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, এরা নামদারি মুসলমান। উমর হত্যা করছে কোন মুসলমানকে নয়, একটা মুনাফিককে। তাই উমরের বিচার এটা সঠিক, আল্লাহ পছন্দ করছে। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে, কারণ টেনশন করার কোনো কারণ নাই। উমরকে ফাঁসি দিওয়ান লাগবে না, উমর সঠিক বিচার করছে। এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। এখন আসুন মুনাফিকের কিছু পরিচয় দিই। আপনারা কষ্ট হইতেছে? আলোচনা যদি ফাউন্ডেশন না বুঝেন তাহলে উপরে উঠবেন কেমনে? ফাউন্ডেশন শক্ত না হইলে কিন্তু বিপদ আছে। আলোচনার মেইন বুঝতে হবে, এরপরে সামনে আগাবো ইনশাআল্লাহ। সালাগুনা কোন ইহুদি, শুধু ইহুদি মুনাফিক না, কোন খ্রিস্টান মুনাফিক না। কথা বুঝতেছে? কোন ইহুদি মুনাফিক না, কোন খ্রিস্টান মুনাফিক না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোন সনাতন ধর্ম হিন্দু যারা, এরাও মুনাফিক না। মুনাফিক কারা? যারা নামদারি মুসলমান, এদের মধ্যে হলো মুনাফিক। যারা লেবেল লাগায় আমি মুসলমান, কিন্তু ইসলামের সবচেয়ে ক্ষতি তারা করে, এরাই হলো মুনাফিক। কোন ইহুদি মুনাফিক হতে পারে না যতক্ষণ না সেই নামদারি মুসলমান না হয়, যে আমি ঈমান আনছি এই কথা বলবে কিন্তু ঈমানের কোনো কাজ করবে না, এই হলো মুনাফিক। সম্মানিত শুধু এখন আসুন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু করছে মুনাফিকরা। আল্লাহ রাসূল কিন্তু কথা বলে গেছে, ইহুদি খ্রিস্টানরা এত ক্ষতি করে নাই যেই ক্ষতি মুনাফিকরা করছে। কেন? কারণ মুনাফিকের চিনা বড় কঠিন। মুনাফিক চিনা কঠিন, আপনি চিনবেন না, কারণ এত আপনার মতো, এত নিজকে আমি কালেমা পড়ছি, এর মুখে দাড়িও আছে, যুব্ব আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে ভিতরে হুদ্দা শয়তানি। মুনাফিক কি করা যায় না? চিনা যায়। এই জন্য ক্ষতিটা করতে পারে সহজে। আজকে ইসলামের 12টা বাজাইতেছে কেনা? লেবাস দাড়ি। বলুন কোন দাড়ি? এরা চিনা যায় না। এরা দেখতে বোঝা যায় বহুত বড় আল্লামা, কিন্তু ইসলামের 12টা বাজাইতেছে। কথা কন না কেন? এই পবিত্র মঞ্চটাকে তারা যাত্রা ফালা বানায় নিছে, কিন্তু দেখতে তো বোঝা যায় বহুত বড় আল্লামা। ইসলামের 12টা কিন্তু সাধারণ পাবলিকে বানায় না। কোন রাজনীতিবিদরাও ডাইরেক্ট ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু একদারি লেবাসদারিরা ইসলামের ক্ষতিটা করে। রাসূলের যুগে এরকম ক্ষতি করছে। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টই আসছে। কিসের লিস্টই? মুনাফিকের লিস্ট। বলুন কিসের লিস্ট? মুনাফিকের লিস্টই আসছে। তা রাসূল লিস্টের দিকে তাকায়া দেখে প্রথম নাম্বার যে নামটা, এই লোকটা রাসূলের ঠিক পিছনে নামাজ পড়ে। আমার কথা কি বুঝতেছে? যিনি মুনাফিকের 1 নাম্বার সর্দার, এই লোকটা নামাজ পড়ে কার পিছনে? ঠিক একেবারে রাসূলের পিছনে। রাসূলের যেমন দাড়ি মাশাআল্লাহ তার ওই রকম দাড়ি। রাসূলের মাথায় পাগড়ি, বেচারার মাথায় পাগড়ি। রাসূলের পকেটে মিসওয়াক, বেচারার পকেটেও মিসওয়াক। এই লোক হইল মুনাফিকের প্রথম নাম্বারে নাম। আল্লাহর রাসূল শোনার পরে কোন কারো কাছে বলেও নাই, শব্দ করে নাই। রাসূল চিন্তা করে যায়, সভ্য না, সেই লোক দিয়ে আমার পিছনে নামাজ পড়ে, হেনি রকম কামলা। রাসূল কারো কাছে বলে নাই। ইসলামের অনেক ক্ষতি সে করতেছে। কিছুদিন পরে এই লোকটা মারা গেছে। ওই যে সবচেয়ে বড় লিডার যে মারা গেছে, তো তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। আর যে মারা গেছে মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। তার ছেলে হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আবার রাসূলের একজন সাহাবী, এবং সে মুনাফিক নয়, রাসূলের একজন মহব্বতের সাহাবী, মানে মুনাফিকের ছেলে। সে রাসূলের কাছে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল জায়গায় কান্দো কা? তো কান্দিও জন আমার আব্বা মরে গেছে। তো রাসূল জানেনি হের আব্বা যে কোন কামলা। কথা না, হে যে রাসূলের কাছে কান্দতেছে যে আমার আব্বা মরে গেছে, এই জন্য কান্দি। রাসূল কত, আমি কি করতাম? আব্দুল্লাহ কান্দে কান্দে আর হুজুর আমি জানি আমার বাপ বেশি সুবিধার আছেন না, দেখতে মক্কার ইমাম দেখা গেছে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে। আমি জানি হুজুর, আপনিও জানেন, কিন্তু আমার তো বাপ, আমার তো কষ্ট লাগে। কাঁদতেছে।
আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোমার কান্না দেখে আমার আফসোস হয়, আমি এখন কি করতে পারি বলো? তোমার আব্বা কি ছিল না ছিল আমি তোমার কাছে এটা বলতে চাই না, কারো কাছে আমি এটাই পর্যন্ত বলি নাই। সন্তান হইয়া তুমি যেহেতু বুঝতে পারছো, এখন বলো আমি নবী তোমার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ কান্দে আর বলে, নবী গো আমি জানি আমার আব্বা আপনার পিছনে বরাবর নামাজ পড়তো, কিন্তু আমার আব্বা যে ইসলামের 12টা বাজাইতো সেটাও আমি জানি। আগে নবীজি আমার আব্বা তলে তলে ইসলামের ক্ষতি করছে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমি সন্তান হিসাবে আমার কষ্ট লাগে। আমি জানি আমার বাবা ভালো ছিল না। আল্লাহর নবী বলেন, এখন আমার করণীয় কি? আব্দুল্লাহ বলেন, নবী গো আমার দিলটা সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানাজার বরকতে আমার আব্বারে মাফ করে দিত। এটা কার ধারণা? ছেলের ধারণা। আব্দুল্লাহ বলে, নবী গো আমার দিলটা সাক্ষী দেয় গো নবী, আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ায়া দেন, তাহলে আমার আব্বার আপনার জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর তো মায়া দয়ার কোনো অভাব ছিল, কথা কয় না? وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহর নবীর মায়া দয়ার কোনো অভাব ছিল না। আব্দুল্লাহ যখন নবীর কাছে প্রস্তাব দিল, নবী গো আমার আব্বার জানাজা পড়ায়া দিলে আমার দিলে সাক্ষী দেয় আমার আল্লাহ আমার বাবারে মাফ করে দিবে। নবীর মায়া দয়ার কোনো অভাব নাই। নবী চিন্তা করলো আমার একটা জানাজা পড়ায়া দিলে যদি তার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা কি আমি জানাজা পড়ায়া দিব? সুবহানাল্লাহ। আমি জানাজা পড়ায়া দিব। নবীর মহব্বত আর ভালোবাসা। আপনি যদি জানতেন যে আপনার বিরুদ্ধে এই লোকটা সব সময় ষড়যন্ত্র করে, আপনার মারার লেগে ষড়যন্ত্র করে, আপনার ক্ষতি করতেছে, হে মরলে তো জানাজা তুই যেতেন না। কথা হয় না? আমরা গ্রামগঞ্জের স্বভাব আছে, মনেকে জানাজা যায় না, ফেলে খেলে বলে বাপরে বাপে জ্বালাই লিছে, এই জন্য এর জানাজা তুই যায় না। কিন্তু আল্লাহর হাবিব এত কিছু জানার পরে আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তো সাহাবী, একটা সেকেন্ড তো নবীর কাছে দাঁড়ায় নাই। দাঁড়াইছে না, একটা দৌড় মারছে, দৌড় মেরে গেছে, নবীর কাছ থেকে চলে গেছে। এটার কারণ আছে। আব্দুল্লাহ যখন দৌড় শুরু করছে, সাহাবায়ে কেরাম আটকায়, মিয়া দৌড়ো কা, আমি এখানে থাকবো না। কারণ সাহাবী খুব চালাক, যদি নবীর কাছে দাঁড়ায় থাকি, রাসূল বলছে জানাজা পড়াইবার, দাঁড়ায় থাকলে জিবরাইল হবে ভরাইয়ের না, আয়াত নাজিল হয়ে যাবো। সেজন্য আমি এনতে সরে যাই গা, কি চালু দূরে গেছে। আব্দুল্লাহ করছে কি, গোটা মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া পাবলিসিটি করলো, তোমরা জানো নি আমার আব্বার জানাজা কিন্তু বিশ্বনবী পড়াবে। গোটা মদিনায় অলিতে গলিতে ছড়াইয়া দিছে যে আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে। আব্দুল্লাহ যখন মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া জানায়া দিল আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে, মদিনার মানুষ আতঙ্কে আছে, আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? কারণ গোটা মদিনার মানুষ জানতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা টাটকা মুনাফিক ছিল, এটা মনে মনে সবাই জানতো। আমরা যখন আখাম কুখাম করবে, আমাদের ভাষের মানুষ কিন্তু বুঝতে পারবে, কথা না দি। আপনি যখন দুর্নীতি করবেন, সাদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আপনি ভাববেন না যে মানুষ আপনার চরিত্র জানে না। মানুষ জানে, কিন্তু হয়তো বা আপনার ভয়ে বলে না, কারণ আপনি তো জালেম।
আপনি জালেমের ভয়ে মানুষ মুখ খুলে না, কিন্তু আপনার অপকর্ম সবার জানা আছে। বাস্তব না বাস্তব? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হে যে খারা শয়তান, এটা মদিনার মানুষ জানতো কিন্তু ভয়ে বলতো না। ডাইরেক্টলি এর কোনো আহামে যত বড় শয়তান এটি ধরা ছোঁয়ার বাইরে, কথা ঠিক নেই, ডাইরেক্ট ধরা যায় না। আব্দুল্লাহ যখন গোদা মদিনার অলিতে গলিতে ছড়াইয়া দিছে যে আমার আব্বার জানাজা পড়াবে বিশ্বনবী, মদিনার মানুষকে সব বনস করে দিছে। এত বড় টাটকা মুনাফিকের জানাজা রাসূল পড়াবে, এটা হতে পারে না। মানুষ আশ্চর্য হয়ে গেছে। চতুর্দিক দিয়া মানুষের কানে পৌঁছে দিছে আমার আব্বার জানাজা পড়াবে, আল্লাহর নবী জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন ঘোষণা করে দিল, এই পাবলিসিটিং যখন মুনাফিকের কানে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কিছু সেলা ফেলা আছে না নাই, এর বিশাল একটা গোডেল আছিল, এর একটা গ্যাং আছিল, প্রচুর বড় গ্যাং, যেটা দিয়ে ইসলামের ক্ষতি করত। ওই 1000 মুনাফিকের কানে এই খবর ফুটছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। 1000 মুনাফিকে কয়টা কেমনে সম্ভব? সারাটা জীবন বেচারার বিরোধিতা করলাম, সারাটা জীবন ইসলামের 12টা বাজাইলাম, যার নেতৃত্বে করলাম, এই লোকের জানাজা যদি আব্দুল্লাহর পুত্রে মোহাম্মদে পড়ায়, এই জানাজা দেখতে হবে। বলুন পড়বে না দেখবে? দেখতে হবে। গোটা মদিনায় চতুর্দিক দিয়ে ঘোষণা হয়ে গেল, এই আল্লাহর হাবিব জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন খবর হয়ে গেল, এই খবরটা হযরত ওমরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। মনোযোগ দিয়া শুনেন, ওই আরেক আয়াতে কইছিলাম, কয়টা আয়াত কইছি? 2টা, একটা তো শেষ, আরেকটা আয়াতে কেন নাজিল হইছে আইতাছি আপনারা সামনে, এজন্য একটু মনোযোগ দিয়া শুনে দিলে মজা পাইবে। এই আওয়াজ কার কানে গেছে? উমরের কানে গেছে। সবার খান আর উমরের খান বেশ কম আছে না নাই? চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, বিশ্বনবী কানে পৌঁছে গেছে। হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেছে, এটা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রক্ত লাল হয়ে গেছে, মেজাজ গরম। এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে? যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো, যেই লোকটা জীবনটা ভর ইসলামের 12টা বাজাইলো, এমন লোকের জানাজা নবী কেমনে পড়াবে? চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেছে, কারণ জানাজা পড়াবে বিশ্ব নবী। নবী জানাজা পড়াবে, জন্য মানুষের আনাগোনা কম না বেশি? মানুষের আনাগোনা বেশি। আল্লাহর নবী জানাজা পড়াবে, এই জন্য চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। সাথে হযরত ওমরের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। অন্যদিকে 1000 মুনাফিকরাও জানাজার মাঠের চতুর্দিক দিয়া তারা ঘুরতেছে, জানাজা দেখার জন্য, পড়ার জন্য না। সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে উপস্থিত হইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। কেমনে রে? এই মুহূর্তে নবীরে বলি যে নবী গো, এই লোকটা মুনাফিক ছিল, আপনি নবী হইয়া এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, এই কথাটা কে বলবে? এমন সাহস কোন সাহাবীর কলিজায় নাই। নবীর সামনে দাঁড়ায়া নবীরে বলবে। সাহাবীরা আতঙ্কে ছিল, কোথায় রে হযরত ওমর কোথায়? আজকের এই দিনে নবীরে একমাত্র ওমরই বলতে পারবে, ওমরে আটকাইতে পারবে। চতুর্দিকে তাকায়া দেখে হযরত ওমর জানাজার মাঠের ভিতরে প্রবেশ করিয়া কোন দিকে তাকাইলেন না, ডাইরেক্ট নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমরেরও সাহস হয় না নবীরে বলবে যে আপনি জানাজা পড়ায়েন না। কথা কি বুঝতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর এই নবীর সামনে দাঁড়াইয়া
বলবে নবী আপনি জানাজা পড়ায়েন না, এই সাহসটা হযরত ওমরের ভিতরে নাই। হযরত ওমর চতুর্দিক দিয়া ঘুরতেছিল, বাড়তেছিল, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, 1000 মুনাফিকরা চতুর্দিকে ঘুরতেছিল। হযরত ওমর চতুর্দিকের দিকে দাঁড়াইয়া নবীর একবার কাছে যায়, আবার পিছনে যায়। কেমনে রে, আমি নবীরে বলি আপনি জানাজা পড়ায়েন না। নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর মোমের মতো নরম হয়ে গেল। হঠাৎ করে উমরের কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো। মনে মনে ভাবতেছিল যে আমি ডাইরেক্ট না বলতে পারি, ইনডাইরেক্ট তো বলা যায়।